বই উৎসব, পিঠা উৎসব, ঘুড়ি উৎসব। আমরা এবার তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে আমাদের এই ফুল উৎসবের সাথে তারুণ্যের সমাবেশকে আমরা রিলেট করতে চাই। তো আমরা আপনাদের মাধ্যমে আমাদের চট্টগ্রামবাসীদের আমন্ত্রণ জানাচ্ছি, সহ সারা দেশবাসীকে আমন্ত্রণ জানাই আমাদের এই মাসব্যাপী ফুল উৎসব উপভোগ করবার জন্য। আমার সাথে আমার আম্মু, আমার আব্বু, তারপরে আমার কাজিন। কেন ভালো লাগতেছে এখানে? কারণ এই জায়গাটা সুন্দর অনেক। এখানে নাগরদোলা আছে যেখানে আমি উঠতে চাই, তারপরে এখানে অনেক ফুলও আছে আর আমার ফুল তো অনেক পছন্দ। আমি, আমার আম্মু, আমার মামতো বোন, আমার মামা, আমার মামি আর আমার ভাই আর আমাদের বাড়ি। কি কি দেখছো? অনেকগুলো খেলনা দেখছি, ফুল দেখছি আর অনেক কিছু দেখছি। ডিসি পার্কতে প্রথম এসি আর তেনে খুব ভালো লাগে, পরিবেশ গান বেশি সুন্দর লাগে, চতুর্মিক খোলামেলা আবহাওয়া, ফ্যামিলি লয়ে আইবার লাই আর মনে হয় কেন উপযুক্ত জায়গায় ফ্যামিলি আর হাজবেন্ড আর বাচ্চা প্রথম এসি টিভি দেখি ভালো লাগে, সামনাসামনিও বহুত ভালো লাগে। ব্যাগগুলোর হাতে একখানতে যেন ব্যাগগুন জানিয়ে একখান মর্যাদা দেয়, যত্নগরের মতো যেন ব্যাগগুনি এনার মর্যাদা দিতে পারে। আয়োজন করা হয়েছে বিশাল বড় একটা ফুলের মেলা দিয়ে, মানে এত ফুল যে ফুলের নামও সবগুলো বলতে পারবো না ভাইয়া, কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। আর এটার জন্য চট্টগ্রামবাসীকে প্লাস ডিসি আপাকে, জেলা প্রশাসনকে আমি অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। চট্টগ্রামবাসী এবং যারা ঢাকা থেকে কিংবা চট্টগ্রাম বাইরে থেকে আসবেন তাদের জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দেওয়া উচিত, যাতে তারা আমাদের ফুলের সাথে পরিচিত হতে পারে। আমরা অনেকেই ফুলের মানে সুবাস, ফুল সম্পর্কে অনেক দূরে সরে গেছি এই যান্ত্রিক সময়ে। সো যদি এটা ওপেন করে দেয় তাহলে মানে ফুলের সম্বন্ধে জানতে পারবে, ফুল দেখার সুযোগ পাবে এবং তাদের মনও অনেক আনন্দিত হবে। এখানে এসে আসলে এত প্রকারের ফুল আমি দেখে মুগ্ধ হয়ে গেছি। এক কথা ওয়াও। আসলে বন্ধ থাকার বিষয়টা আমি জানি না কি কারণে হয়েছে, কিন্তু এত সুন্দর আয়োজন কেন বন্ধ থাকবে? আসলে এটা দেখলে তো মন ভালো হয়ে যায়, মন ভুলে ভালো হওয়ার মতো আসলে একটা বিষয়। ফুল কেনা ভালোবাসে বলেন না, কিন্তু এটা বন্ধ হওয়া আসলে উচিত না। এটা হ্যাঁ, এটা সারা বছর রাখলে তো আপনি এত বড় একটা পার্কে আসবেন, আপনি এখানে পানি আছে, আকাশ আছে, গাছ আছে, পাশাপাশি ফুলটা থাকবে, এটা তো আরো বেশি জায়গাটাকে আরো বেশি সুন্দর করে দিল। ফুল যেখানে সেখানে তো আসলে মন ভালো করে দিয়ে যাবে। আসলে আমরা তো 8 বছর পরে দেশে আসছি নিউ ইয়র্ক থেকে। তো আসার পরে আমার এক ফ্রেন্ড বলতেছে যে কোথায় যাওয়া যায়, কি করলে ভালো লাগবে। তো তখন সে প্ল্যান করলো চলো এক জায়গায় নিয়ে যাব, ভালো লাগতেই হবে। তো আমরা তখন বুঝি নাই যেরকম মেলা বাংলাদেশে হয়। তো ওদের কথাতে আসার পরে আজকে দেখলাম মেলা, ফুলের মেলা, এক্সিবিশন ডিসি আপার তত্ত্বাবধানে। এখন তো দেখতেছি যে 8 বছর পরে আসছি, নেক্সট ইয়ার থেকে এই সব মেলা দেখার জন্য প্রতি বছরই আমাদেরকে আসতে লাগবে। না আসলে বুঝবো না এত সুন্দর মেলা হয়, জানতামই না। নিউ ইয়র্ক থেকে আসার পর আমার ফ্রেন্ড বলছে চল তোকে ঘুরাই আনি কিরাং ফ্লাওয়ার ফেস্টিভ্যাল। তখন বুঝি নাই যে আচ্ছা ফেস্টিভ্যাল যাবো, ওকে। কিন্তু আসার পর আসলে আমাদের দেশে যে এত সুন্দর একটা ফেস্টিভ্যাল হয়, ফুলের একটা উৎসব হয়, না দেখলে বুঝতাম না। যে জাস্ট খুবই ভালো লাগলো যে এসে এত সুন্দর একটা ফুলের একটা উৎসব দেখবো। বিদেশে দেখি অনেকগুলো ফুলের ফেস্টিভ্যালে যায়, কিন্তু 130টা ফুল, এটা অনেক একটা সুন্দর। থ্যাংক ইউ ডিসি আপাকেও। আমরা আগামী পরশু দ্যাট মিনস 4 জানুয়ারি এই ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব উদযাপন করতে যাচ্ছি। এই ফুল উৎসব উদ্বোধন করবেন আমাদের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মানিত সচিব স্যার, থাকবেন মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। আমরা প্রতি বছরের ন্যায় এবার 136 প্রজাতির প্রায় লক্ষাধিক ফুল দিয়ে আমরা আমাদের এই ফুল সব সাজিয়েছি। এখানে দেশি বিদেশি ফুলের সমারোহ থাকবে। দেশীয় প্রজাতির ফুলের ভেতরে থাকবে শিমুল, জবা, হিজল, এই টাইপের ফুল। আর যারা বিদেশি প্রজাতির ফুল থাকবে ম্যাগনোলিয়া, ক্যামেলিয়া, পিটুনিয়া। আমরা টিউলিপ প্রজাতির ফুল কালেক্ট করবার চেষ্টা করছি, কিন্তু এটা যেহেতু জানুয়ারির 20-25 তারিখে ফোটে, সো দ্যাট এই মুহূর্তে পারছি না। আমরা আশা করছি নেদারল্যান্ড থেকে টিউলিপ কালেক্ট আমরা করতে পারবো।
আমাদের এই ফুল উৎসবে এবার বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে আমাদের ভাসমান যে ফুল বাগান এবং গ্রামীণ ফুল গ্রামীণ মেলা থাকবে। বাড়তি আকর্ষণ হিসেবে থাকবে বই উৎসব, পিঠা উৎসব, ঘুড়ি উৎসব। আমরা এবার তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে আমাদের এই ফুল উৎসবের সাথে তারুণ্যের সমাবেশকে আমরা রিলেট করতে চাই। আর আমাদের আপনারা দেখেছেন যে মাসব্যাপী কিন্তু এখানে কালচারাল প্রোগ্রাম হবে। এখানে দেশীয় যারা চট্টগ্রামের লোকাল যারা সিঙ্গার আছে তারা গান করবে। আমরা ঢাকা থেকে শিল্পী আনবো। আমরা মূলত সবসময়ের জন্য চিন্তা রেখেছি যে একটা সুস্থ বিনোদনের জায়গা হিসেবে আমরা ডিসি পার্কটাকে ব্যবহার করতে চাই এবং আমরা প্রকৃতিকে প্রাধান্য দিয়েছি বলে এই ফুল উৎসবের আয়োজন করেছি। আর এই ফুল উৎসব শেষ হবে আগামী 4 ফেব্রুয়ারি। 5 ফেব্রুয়ারি গিয়ে আমরা চেষ্টা করছি যে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ব্যান্ড দল নগর বাউলকে দিয়ে একটা ওপেন এয়ার কনসার্টের মাধ্যমে গ্র্যান্ড ফিনালিটা আমরা করতে চাই। তো আমাদের যারা চট্টগ্রামবাসী আছে, আর যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যারা আসা যাওয়া করবে দর্শনার্থীদের জন্য আমরা পর্যটক বাস রেখেছি, শাটল বাস রেখেছি। এটা টাইগার পাসে থাকবে। টাইগার পাস থেকে পতেঙ্গা হয়ে ডিসি পার্কে দর্শনার্থী নিয়ে আসবে, আবার একই রুট দিয়ে ব্যাক করবে। তো আমরা আপনাদের মাধ্যমে আমাদের চট্টগ্রামবাসীদের আমন্ত্রণ জানাচ্ছি, সহ সারা দেশবাসীকে আমন্ত্রণ জানাই আমাদের এই মাসব্যাপী ফুল উৎসব উপভোগ করবার জন্য। আপনারা আমাদের সহযোগিতা করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, এটার জন্য আমরা সকলে আনন্দিত। চট্টগ্রামবাসী একটাই দাবি, এই ডিসি পার্ক যেন উন্মুক্ত হয়ে যায়। মানুষ তাদের কর্মব্যস্ততার পরে যেন তারা এখানে স্বাচ্ছন্দ্যবোধভাবে যেন সময় কাটাতে পারে। এটা চট্টগ্রামবাসীর এই দাবি। মানুষ তাদের এই কর্মব্যস্ততার পরে যেন এখানে তাদের পরিবার পরিজন নিয়ে যেন তারা সময় কাটাতে পারে, মানসিকভাবে তারা যেন সুস্থ থাকে, এটাই আমাদের দাবি। না, এটা অ্যাকচুয়ালি গত বছর আমাদের ফুল উৎসব ছিল এখানে। গত বছর আমরা ব্যাকুনে এটা আসছিলাম ফুল উৎসবের মধ্যে। তো এবার 5 আগস্টের পরে বিভিন্ন রকম সরকারি ঝামেলার কারণে ডিসি পার্ক মধ্যখানে বন্ধ আছিল। এখন তারা নিজেরা শহর থেকে সুন্দর করে আবার নতুন করে সাজাইয়া আগামী 4 জানুয়ারি 4 ফেব্রুয়ারি টানা 1 মাস আর ফুল উৎসব থাকিব। ওনারা যাত্রা আসন বাইরে ব্যাকুনের দাওয়া দেয়, সুন্দর জায়গা, মন দিল পরিষ্কার হয়ে যাবে। অ্যাকচুয়ালি উন্মুক্ত করা তারা যে পরিশ্রমগুলো এখানে করছে, মনে করেন এক ফুল এখানে আনতে বিভিন্ন জায়গা তুমি কিনে আনান পরে বিভিন্ন লেবার দিয়ে হাম করান পরে তারার উগ্র খরচাপাতির বিষয় আছে। টিকিট ন্যায্য মূল্য নিলে কেন ভালো হয়, আর কেন কমাইলেও সুন্দর হয় জিনিস। কারণ মানুষের বেশিরভাগ এই টাইমে শীতকালে মনে হয় কেন ফুল টুলের লগে ছবি তুলিব। আয়ের আসলে আর ভাই লই আর ফ্যামিলি লই আসছি বেসিক্যালি। তো এরা আয়ের ভালো লাগে বেগিন দেখি। আর 4 জানুয়ারি তো একটা প্রোগ্রাম হইব। তো বেগুন আইবান বেগিন যেহেতু ভাল লাগে, অনরাও আইবান এই আর কি। আর অনুভূতি হইতে খুব ভালো, আয়ের ভাল লাগে। ডিসি পার্ক আইবার অভিজ্ঞতা আগেও একবার আসিল। এখন যেতে আবার নতুন করে এবছর আবার ফুলের উদ্বোধন আবার ডিসি পার্ক উদ্বোধন করার এই প্রেক্ষিত হইম যে ডিসি পার্কত আইলে একখান মানসিক প্রশান্তি পাওয়া যায়। মানসিক প্রশান্তি কান কি যে অনেক ফ্যামিলি লোক আই ঘুরন দেখবেন অনেক একখান লাইব্রেরি যেন একখান এই যে খোলা আবহাওয়ার মধ্যে থাকতে লাগবো না, খোলা আবহাওয়া মুভ করতে লাগবো। এই মুভমেন্টের মধ্যে যে একখান যে মানসিক প্রশান্তি পাওয়া যায় ডিসি পার্ক থেকে ফিল করা যায়। সুতরাং আই ব্যাগুন হইম মানে সিএনটিভি যারা দর্শক আছে, যারা ফলোয়ার আছে, ব্যাগুন হইম ডিসি পার্কত আইন ঘুরিজন চাইজন এবং একখান অনারা যে মানসিক যে তৃপ্তি, এই তৃপ্তি লইজন এবং জেলা প্রশাসন যে উদ্যোগ লইয়ারে এই যে ডিসি পার্ক আজ বহুত বছর ধরে যে এই ফুল উৎসবন ঘরের অনলাই জেলা প্রশাসনের ধন্যবাদ জানাই এবং প্রত্যেকের হইম যে একবার আইয়ের অন্তপক্ষে ঘুরিয়ারে ইয়াগান উপভোগ করেছেন সৌন্দর্য। আলহামদুলিল্লাহ, বহুত দিন বন্ধ আছিল ডিসি পার্ক, আবার পুনরায় চালু আর তো খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ, ফুয়াশা বেগুন লই আসছি, খুবই আনন্দ করেন এবং খুব সুন্দর করে সাজাই ফুল এবং বিভিন্ন রাইড দেখতে খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। আলহামদুলিল্লাহ, সবসময় মানে চালু তাইলে ফুয়াশা সবসময় চাইতে পারিব, ফল তো খুব ভালো লাগবো। আর তো আসলে শহর এলাকার মধ্যে জায়গা বলতে টোটালি নাই। ফুয়াইছেন খেলাধুলা গরিবের লাই একান যে মারার প্রয়োজন এরকম মারার নাই। এখন ইয়ে ফল মানে আবাদ ঘুরিতে পারেন এবং চাইতেও পারেন এবং খুশি আছে বহুত মানে মন কুলিয়ে নাকি এটারা দৌড়াদৌড়ি করে ভালো লাগে, সুন্দর লাগে, বেগুন একত্র ছবি তুলেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে। নোয়াখালী থেকে না ডিসি পার্ক না, আমরা আরো কয়েকটা স্পোর্টে গেলাম। এটা আমাদের দ্বিতীয় স্পোর্ট। এরপরে আমরা ওই যে বিচে যাবো আর কি, পতেঙ্গাতে যাবো, এরপরে আমরা ব্যাক করবো। এখানে মোটামুটি ভালো লাগতেছে, তবে এইসব সমস্ত পার্কগুলো আসলে বন্ধ হওয়াটা কাম্য না। এটা দর্শনার্থীদের যারা আমরা দেখতে আসি, আমাদের জন্য এটা খুব একটা গর্বের বিষয় না আর কি, যেটা যে কোনো একটা সরকার পরিবর্তন হবে আর ডিসি পার্কগুলা বলেন যেটাই বলেন ওগুলো বন্ধ হয়ে যাওয়া, এটা কিন্তু কোনোভাবে উচিত না। এটা তো আমি আশা করবো যে এটাকে নতুনভাবে সাজিয়ে অনেকগুলো ফুলের সমারোহ এখানে এনে এটাকে দর্শনার্থীদের জন্য পুরো মুক্ত করে দেওয়া। আর এখানে টিকিট নিয়ে যে জটিল, তার মনে করি এটা পুরোটাও মুক্ত করে দিলে আরো সুন্দর।
চালু হয়েছে সেটা অনেক দিন মনে করেন বন্ধ ছিল যে জায়গায়, সরকার পরিবর্তন হওয়াতে চালু হয়েছে, এটা সবার জন্য খুশির খবর। আর এই সুন্দর উপভোগ করার জন্য যদি স্পেসটা সবসময় চালু থাকে সবার জন্য মঙ্গল কামনা করতেছি। আর এইসব সুন্দর একটা উদ্যোগের জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।